চলে আসছে সবাই, তাড়াতাড়ি রান্না করতে হবে তো, বেলা হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আজকে সকলকে নিয়ে চলে এসেছি 25শে ডিসেম্বর সাহেবের বড়দিন। আর আজকে এই বড়দিনে কিন্তু পরিবারের সবাই মিলে একটা বড় সড়ো পিকনিক হবে। আর আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। পরিবারের কিন্তু এখন অনেক সদস্য আছে, আমরা আগে সবাই মিলে একটু টুকটুক করে রান্নাটা আরম্ভ করি। অনেক কিছু আজকে রান্না হবে। নাকি কাকিমা? আচ্ছা, আগে কেটে জলে ধুয়ে নাও। মাছ এদিকে মাছ বেছে নিচ্ছে। আরেকটা করে ইট দিয়ে উঁচু করে নাও, তাহলে হাওয়াটা ভালো ফেলবে, উনুনটা ভালো করে জ্বলবে। আজকে হবে সাদা ভাত, বাঁধাকপির সবজি, মাছের ঝাল, তার সাথে তো মাংসের ঝোল আর পেঁপের চাটনি, আর শেষ পাতে মিষ্টি রয়েছে। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সবাই মিলে আগে এদিকে কাটাকুটি করতে বসে পড়েছি, আর মা তো সেদিকে মাছ বাছছে। আমার মেয়ে দেখুন রসুন ছাড়াচ্ছে। বাবা মুখটা তুলে রসুনটা ছাড়াও। হ্যাঁ দেখি দাও। আলু না তুমি মাছ চোখ উঠবে নি, হাত দিয়ে দেন বাবা। না উনুনটা করে না, ওই ধরো দাদা এটা আলু কেটে দুপুস করে দিয়ে দাও। কি হ্যাঁ ঘরে নিয়ে গিয়ে ঘাটে দিয়ে নিয়েছে কালো হয়ে যায়। মাংসের জন্য আলু কাটা হচ্ছে এদিকে। আজকে বাঁধাকপির মধ্যে কুমড়ো দেওয়া হবে, তার জন্য ছোট ছোট করে কুমড়া কেটে নিচ্ছি। হ্যাঁ ও সব কিছু কাজে একবারে ওস্তাদ। এদিকে কড়া গরম হয়ে গেছে, প্রথমে মাংসর আলুটাকে ভেজে নেবো। কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। সাবধানে জাল টাল দিবে, সামনে গাদা আছে। হ্যাঁ মামা বলো। আর হচ্ছে কাকাই কাকে পাপ করতে হবে একটা, কাকাকে দুষ্টু করছে, পাপ করতে এইটা তুই একদম ঠিক কথা বলছিস। জোরে জোরে আরো জোরে। আড়ি 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 বাপ 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 বাবা লাইভে কত বাই 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 বাই। এটা হাম্পি হাম্পি দিতে জোরে। আরেকটা 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 বাহ। তোমাকে আটি খুলতে হবে নি। কি খেয়েছো তুমি? পেঁয়াজ। তুমি ভাতে কাটি দিয়ে দাও। ভাতের দায়িত্ব। সবই দেয় এখন, খিচুড়ি, পালং শাক, পানটের শাক সব। ভালো মাংসের আলু ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। কাকা বললো তো পেরে দিবে বললো, কাটা হয়ে যাক একবারে নিয়ে। ও কাকিমা আদা রসুন কি বেটে নিয়ে পালিয়ে? হ্যাঁ গো ম্যাক্সিমাম কে পেড়ে নিবে না কিছু দিত না। বাবা এটা কি রান্না হচ্ছে? বাঁধাকপি সে রান্না করতে আরম্ভ করে দিয়েছে। দুটো চাটনি হবে, পেঁপেটাকে কেটে নিচ্ছি। আর দিশা সবাইকে ডাক, সব ফাঁকা ফাঁকা লাগতেছে। আমরা ঘুরতে যাবো, এরা ঘুরতে যাবো।
মাখানে ডাকছি এর থেকে বাঁধাকপিটা মানে দুবার দিতে হবে। হ্যাঁ চারটি দাও না, একটু রস বেরিয়ে গেলে একটু তো বাতাস তো দিবে, কিন্তু উনান দুটো ভালোই ধরছে। দাও না, আমি ওইখানটায় ধরে রাখছি, তুমি দাও ওকে। মাছের মধ্যে হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আচ্ছা চল যাও, জল ভরে আসো, এদিকে রান্না হোক না। একবারে অনেক দিবে কেন, মাছের তেলটা তো আর মাংস করা যাবে না, ঝাল করে নিতে হবে। ওই যে ছানটা আনতেছে বড়, একবারে উল্টানো দাও। চাটনিটা আমাদের পেঁপে দিয়ে হবে, পেঁপেতে চাটনি করলে খুব ভালোই লাগে, লেবুর রস আর চিনি দিয়ে, দারুণ। আমাদের এই আশেপাশে 3-4টে বাড়ি মিলে হচ্ছে, 20 জন 22 জনের মতো মোট। অনেকদিন পর সবাই একসাথে ফিস্টি করছি, বেশ ভালোই মজাও লাগছে। এবার একজন করে আসছে, একটু করে কাজ করে দিচ্ছে, চলে যাচ্ছে, আবার একজন আসছে, একটু করে কাজ করে দিয়ে চলে যাচ্ছে। বাড়িতেও সবার কাজ আছে, এবার সব খাওয়ার সময় সব একসাথে আসবে। তাই আমাদের রান্নি দেখো। তারপর এটা কি হচ্ছে তোমার, তুমি সব নষ্ট করতে যাও না, এটা ধনেপাতা কুচানো। কড়াইতে কেরোসিন তেল লম্বা উপর করে কেরোসিন তেল ঢেলে দিই, হ্যাঁ কপি নাড় দিচ্ছি ভাই ভাই। তুমি প্রচুর দুষ্টুমি করতেছো কিন্তু। ভাই দেখো সব ধনেপাতাটাকে ফেলে দিয়েছে। বাঁধাকপিটা নাড়া হয়ে গেছে, এবার ঢেলে নেব। মুখটা তো এই হয়ে গেছে, সেই ধারে আরো পাশ চলে গেলে তবে বাঁধাকপির সবজিটাকে এবার সম্পুরে নেব, কড়াতে তেল দিয়ে দিচ্ছি, আর এদিকে কাকিমা মাছ ভাজছে। ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পেঁপে গ্রেট করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেল। ও কাকিমা মাছের মাথাটা আগে ভেজে দাও, বাঁধাকপিটা আমাকে তো মিস্ত্রি আগে বলেনি, এটা তুলে দেওয়ার পর বলতে যেত, তা আমি কি করবো? একটু মুড়ি করে ভাজবে। হাতে তাত লাগছে না, এই মাছগুলো ভেজে নাও। এই নাও সামনে। বাঁধাকপির সবজি একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেবো। এটাতে কি দিবে তো? এই যে গুনে নেবো। মাছ ভাজা তুলে রাখো বাচ্চাগুলোর জন্য। 5, 6, 7, 8, 9, 10। পেটি থেকে তুলে। কজন আছে বলো তো বাচ্চা? 10টা আর 7টা তুলে রাখো না। বললাম গড়ি গড়ি। আরে লেটাতে যা মারো তুই পারবি না। মাছের ঝালটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। বৌমা এই থালাটায় রেখে দাও। হ্যাঁ, কোড়া উল্টানো যাবে, টেনে নাও। হ্যাঁ,
এবার মাংসের ঝোলটা হবে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, মাংস তো দিতে হবে তো, মাছের ঝালে দিতে মনে নেই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু একসাথে জল দিয়ে গুলিয়ে নেবো। পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিই। পাতি লেবুগুলো পুরো পেকে গেছে বলো, লেবু আমাদের সিলভারের কোড়াটা এই আলুমারের কোড়াটা এই এত হ্যাঁ আমি সেই মাঝারি কোড়া বলছি, আমাকে এত বড় মাছ এত বড় পুরো গাছ ভর্তি চাবা লেবু, তাই না? না পাকলেও টক, চিনি গলে গেছে, মা লেবুর রসটা দাও তো, কটা লেবুর রস দিতে? দুটো লেবুর রস দিয়েছি, কম পড়লে আরেকটু। সে ছুরি দিয়ে যা প্যাঁচ লাগাচ্ছিল। ভাত খাবে নি তো? না হয়তো না বলে দিল, ভাত খাবে নি তো? না একটু নুন দিয়ে খাও পাপা। হ্যাঁ এবার রান্না করবে, চলে এসছে। চাটনি আমাদের হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এগুলো সব এক সাইডে করে দাও যেগুলো হয়ে গেছে। আদা আর রসুন বাটা নয়, এবার একসাথে ভালো করে পেঁয়াজের সাথে ভাজো। মা ঢেলে দাও। সব উল্টি দাও। খন্তিটা বড় হলে ভালো, তো খন্তিগুলো ছোট হয়ে গেছে, আর ওই জন্য হাতে তাপটা লাগবে। আরেকটু দিয়ে দাও, আবার জল দেওয়ার পরে তখন দেখে দিতে হবে। খন্তি খন্তি ঠোকাঠুকি লেগে যাচ্ছে। তাতে হোক, তারপরে জল বেরোলেই করবে, জাল করবে। এগুলো সব আমাদের বন্ধু, এটা আমাদের চারটাখানা, আর এটা হচ্ছে যে আমাদের মানে বন্ধু বলতে সব বিদেশি বন্ধু। কালকে সাউথ আফ্রিকা থেকে বাড়ি এসছে, রাত্রে আনতে গেছিলাম এয়ারপোর্টে, আনতে সকাল হয়ে গেছে, এই হিসাবে ঘুমটুম থেকে উঠে এলো। কথা ছিল বলে থাকবা, টানজানিয়া, ইস্ট আফ্রিকা রাস্তা সব সরল। আমি তোকে বললাম কি জার্মান লোকেরা সব আমাদেরও সরল দেখ, একদম পুরো স্ট্রেট। না ওদিকে দেখি তো স্ট্রেট রাস্তা। কিলোমিটার দেখাতে হবে, 1 কিলোমিটার রাস্তা। পাপা পাপা আর উপরে পাপা এদিকে সব টিন দিয়ে। ওই ছোট সান্টা আসো। টুপিটা কই? আর সান্টা ক্লজের ড্রেস ছোট হয়ে গেছে। মাম্মি 1 2 3 স্টার্ট। এই কাকাটাকে চেনো? যাবে এই কাকাটার সাথে? হ্যাঁ এই কাকাটা কোথায় থাকে বলো তো? আফ্রিকাতে। হ্যাঁ খেতেও একটা দেখেছো মানে কি হেভি হয়েছে সুমন দেবে, দেখো অথেন্টিক। কি করছো? সবাই মিলে করছো। এই দেখ প্রথমে কাকিমা পেঁয়াজ ভাজছে, আমি এদিকে মাংস কষছি, আর এদিকে জল দিচ্ছে আর এক কাকিমা। মানুকে দিয়ে দিয়েছি ঝাল। না বাবু আগর খুব সুন্দর হয়েছে। গরম গরম থাকবে কড়াতেই, আগে সব বসে পড়ুন। জলের বোতল গুলো নিয়ে এই তো জলের বোতলে জল সব ফাঁকা। এই মাংস হয়ে গেছে, সবাই বসে পড়ো, জায়গা মতো হয়ে গেছে। বসো 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 আরো। এই মানু দে, আমার মানু দে। এইখানে বসে পাপা কাছে পাপা কাছে। দুই কুকু পরে বসবে। দুই কুকু বড় কুকু পরে ওই সাইডে চলে যাও। এখানখানে নেই। হ্যাঁ পুচকুর জন্য ছোট পাতাটা দাও। পাতা একটা করেই বাবা, আজকে দুটো পাতা নয়। বসে বা
হাত ধরে নাও ভালো করে সব। দাঁড়াও দাঁড়াও আর নাহলে খেয়ে দে হাত ধরে আজকে বাস। আর গোটা থালা দাও না, খেয়ে দে আবার দিয়ে দেবো। গোলা বাঁধা কম পড়ে যাচ্ছে আমাদের। কি হচ্ছে আমাদের বালতি নিয়ে বলছিলে বাবু আর তো আমার দুজনের কথা একই নাকি বলতো দেখতেছে আগে চারি পাতে পড়েন শুরু 1 2 3 দিয়ে দাও তোমার মেয়েকে একটু তরকারি দিয়ে দাও তাকে বাহ কিন্তু ভালো করে তুলছিস তো ছবি আমি জানি একাই আমি লুঙ্গি পরে সব সব জেলা জেলা জামা প্যান্ট তুমিও লুঙ্গি পরে আমি তো হচ্ছে সবার খাওয়া হয়ে গেছি আমি লাস্টে যাবো খাবো হ্যাঁ তোমাকে তো আগে লম্বা দিনটা তো ওই জন্য সে গোল বলছে সবজি খুব ভালো হয়েছে রে বাবু হ্যাঁ তুই সবজি নিয়েছিস না বাঁধাকপি তো একটা ভালো তোমাকে বলতে বলি দেখো না বলে তুমি করো না না ওই রিটাটা বিয়ে বাড়ি গেছিলাম মেদিনীপুরে, তার বাঁধাকপিটা কুমড়ো দিয়ে করছে। না ওদের মায়ে বাবুরা সব এর ঝোল নিয়ে পাইলেছে না, ঝোল মাংস নিয়ে পাইলেছে না। দেবাঞ্জন মনে হয় মাংস নেয় পাতে আগে দিয়ে দাও মাছ দাও। কি বৃষ্টিতে বেশি করে খেতে হয় তুমি খাও সবজিটা নিয়ে আয় পছন্দ করে বাঁধাকপি দাও তো। দিয়েছে দিয়েছে ভালো হয়েছে না সবজিটা সত্যি ভালো হয়েছে। আমি খালি বলি ঝাল হয়ে যাবে বাচ্চারা খাবে নাকি না এরা তো ভালোই ঝাল খায়। খালি পুচকে এটা খায় পুচকে এই যে লেগ পিস খাচ্ছে লেগ পিস না ডানা পিস। দানা পিস আস্তে আস্তে খাও বাবা। কাঁটা আছে এক সাইড দিয়ে দিয়ে কামড়ি কামড়ি খাও বাঁধাকপি এবং কুমড়ো আলু ফালু দিয়ে মাছের এটে দিয়ে কাঁটা ফাটা দিয়ে বাঁধাকপির সবজিটা খুব খুব সুন্দর হয়েছে ওয়ান্ডারফুল আর কাকু তো 3 বার নিয়েছে আমি সবজি 3 বার নিয়েছি আর যে বাবু 3-4 বার নিয়েছে সবজি এই তো মাংসের ছেলে খায় ধরো সকালবেলা এখান থেকে গেল কোথাও ক্লিনিক করতে যাচ্ছে সেখানে হ্যাঁ যাবে সেটা আগে 4টাই বেজে যায় আমরাও তো এবারে গেলাম তো দেখতে খেয়ে চলে এসেছি সন্ধে হয়ে গেল কত সন্ধে হয়ে গেল গাদি আর এই গাদিয়ারাই পরের বছর তাহলে গাদেরাতেই হবে। হ্যাঁ আরে এটা তো আরে গাজর এটা তো সুন্দরবন এটা না না অর্ধেক আর একটু বৃষ্টিতে একটু বেশি করে খেতে হয় অনেক বেশি দে না খাই নেবে একটু বাবা অল্প হাত দি আমি তো রাত্রিতে কিছু খাবো দেবাঞ্জন না না খাবো আমি নিয়েছি নাকি এই নিয়েছি একটু নিয়ে দেবাঞ্জন নে। অনির্বাণ হ্যাঁ হ্যাঁ দিদিনি রে। কি একটু বেশি করে তো খেতে হবে অনেক খেয়ে ফেলছি। আর পেঁপের চাটনি এগুলো পাড়ায় থাকবে এখন ওটা কাঁচি আছে একটা কাঁচি চালা না কি খাবে? একটা কোলা পাতা বিছিয়ে খাবে হ্যাঁ হ্যাঁ ঘাম বেরিয়ে যাচ্ছে নাকি শীতকালে দাঁড়া এবার দাঁড়া কি করে দেখি চানি গামড়ি ধরে আমার মেয়েকে ফোকাস করো হ্যাঁ কাকাইকেই দাও আগে হ্যাঁ বাবা হ্যাঁ এবারে পরের জনকে নাও পিপিকে আর দিতে হবে না পিপিকে বাহ জোর করে বল তোর জয় 25 আমার আছে হয়ে গেছে এবার হয়ে গেছে আবার অন্যজন হ্যাঁ অল্প অল্পই দাও দিয়ে হবে জানিয়ে তো ওকে দিয়ে হবে ওই অন দেবে বলছে বেশি আমাকে এদিকে দে, এই বাবাকে দি। এরা খাবে নি জানে তো। ওরা খাবেনি জানে এই তো একবারেই নেই বাস আল্লাহ। এই ওই কাকাইকে মানে ওই কাকাইকে সেইখানে রান্না করো দেখো ঠিক দাঁড়িয়ে খাবে না যখন তাহলে আমার পিপে তুললি কেন তাহলে খাবে না যখন তাহলে পিপে তুললি কেন তুমি খাবে বলে তো তোমার ভাগেরটা দিয়ে দিলাম তো। বাহ ঠিক আছে গুড আরেকটু দাও আরেকটু দাও খুব ভালো লাগে দেওয়াটা খুব ভালো এটা দেখতে যাবে দাও দিয়ে দাও ভর্তি করে হ্যাঁ বাহ 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 বাহ
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার ওই দাদুকে দিয়ে দাও। একটুখানি তুলবে অল্প করে তুলো ব্যাস ব্যাস হেভি হচ্ছে না চলো রেখে আসো মিষ্টি চলো দিতে আরম্ভ করে দাও। চলো রেখে দিয়ে আসো চলো এবার রেখে দিয়েছো এবার মিষ্টি দিতে আরম্ভ করে দাও। মা মিষ্টি দিতে আরম্ভ করে দাও। না দিয়া হয় না কেন তোমার তো সুগন্ধি নলেন গুড়ের মিষ্টি। নলেন গুড়ের মিষ্টি ভালো করে তাকিয়ে দেখো গুড়ের মিষ্টি তো। খাইনি স্যার যেমন কিন্তু মিষ্টি খাস নিস রে কবে থেকে আবার তুমি মিষ্টি খাবে? খাবে নি? তার মানে বলতে যে দেবাঞ্জন বলতে যে আমাকে দু পিসটা তুলে দাও। মিষ্টি কি খাবে নি? তুমি খাও তুমি। নলেন গুড়ের রসগোল্লা খুব ভালো লাগছে মোটামুটি আজকে চাটনি খেতে দাও। মানে আয়োজন যথেষ্টই ভালো তার বাবাকে ছাড়া ওর খাইনি আমাকে ওখানে দিয়েছিল কেউ তো আরেকটা দিব? না 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 দেবাঞ্জন? না না ওরা জানে দুটো করেই ভাগ বেশি বলা যাবে না সব লাস্টে ললিন গুড়ের রসগোল্লা বলতে বললাম আচ্ছা হ্যাঁ বলো দারুন 25শে ডিসেম্বরটা আমরা ভালোই আনন্দ উপভোগ করলাম আমাকে দাও আমাকে হ্যাঁ ওই ধারে তাল গাছের গোড়াতে হাতে হাতে হ্যাঁ খালে ফেলায় আরে ও রান্না করতে ছিল আলাদা অল্প ভালো করে ছবি তুলবে যার মনে হচ্ছে পাল্টা পাল্টি করুন সবাই খাওয়া হয়ে গেছে ঠাকুমা মা আমরা সব কাকিমারা সবাই লাস্টে বসেছি আর এরা পরিবেশন করছে খেয়ে দিয়ে পরিবেশন করছে ওরা পাপা তোমার তো ভাত খেলে তুমি আর জল নিয়ে এসছো প্রথমেই বললাম যে বলবে রান্না কেমন হয়েছে বলো বেশি করে দাও ঝুমুকে হাই হাই থাক যেমন পেরেছে নাও এবার ঠাম্মিকে দিয়ে দাও ভাই উঠেনি বলে গামলি আর করতেছে আজকে কিন্তু পিকনিকের খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর হয়েছে পিকনিক বলে বলছি না আর সবাই কিন্তু একদম জমিয়ে খাওয়া দাওয়া করছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাবণীর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন